লেবুরে, শুনলাম কালকে নাকি ভোজ খেতে গেছিলি। হ্যাঁ, ঠিকই শুনেছিস, ভোজ খেতে গেছিলাম। তাতে তোর কি বটে? না, আমার কিছুই না। তা ভোজবাড়িতে কি কি খেলি ব্রো? মেনুটাতে অনেক আইটেমই ছিল বটে, কিন্তু আমি কিছুই খেতে পারিনি। কেন খেতে পারিসনি ব্রো? কেন খেতে পারলাম না শোন তাইলে। খেতে খেতে বেড়ে গেছে ভুঁড়ি, তাই তো খাওয়া হলো না, খাওয়া হলো না, খাওয়া হলো না আমার। অনেক অনেক আইটেম গুলা ছিল, কিন্তু খেতে পারলাম না, খেতে পারলাম না, খেতে পারলাম না আমি। প্রথমে ডাল ছিল, তারপরে মাছ ছিল, তারপরে মটন ছিল, মটন ছিল। প্রথমে ডাল ছিল, তারপরে মাছ ছিল, তারপরে মটন ছিল, মটন ছিল। এত এত খাবার গুলা পেয়েও খেতে পারিনি, খেতে পারিনি, খেতে পারিনি আমি। কার কার খেতে খেতে ভুঁড়ি বেড়ে গেছে? স্যার, ওই লেবুর ভুঁড়ি খেতে খেতে বেড়ে গেছে। আয় লেবু, আমার কাছে আয়, তোর ভুঁড়িটা আমি কমিয়ে দিচ্ছি। স্যার, অনেক কষ্ট করে ভুঁড়িটো বাগাইছি, আর ভুঁড়িটো কমাইতে হবে নাই বড়ে। আবার মুখে মুখে কথা বলছিস, চুপচাপ বস। এই শোন, তোদের সঙ্গে আজ আমি রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। স্যার, কি শিপ বললেন? আরে রিলেশনশিপ, রিলেশনশিপ মানে সম্পর্ক, সম্পর্ক নিয়ে আলোচনা করব। স্যার, সেটা আবার কেমন? সেটা কেমন? এই ধর, আমাদের পরিবারের সব মানুষের সাথে আমাদের সম্পর্ক কি, তারপর আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমাদের কিভাবে সম্পর্ক হয়, এই সব বিষয়কেই এক কথায় রিলেশনশিপ বলে। ওকে স্যার, বুঝতে পেরে গেছি। আমি জানি তো তোরা সবাই বুঝতে পেরে যাবি, কারণ তোরা তো এক একটা সব জানতার দল। পেশি, তুই দাঁড়া, তুই বল, মা কাকে বলে? স্যার, বাবার বউকে মা বলে। আমি তোর কাছে এক কথাই উত্তর চাইনি, আমি বর্ণনামূলক উত্তর চেয়েছি। মায়ের সম্পর্কে বর্ণনা দিয়ে বলতে হবে মা কাকে বলে। স্যার, আমি বলছি, যিনি আমাদের রান্না বান্না করে খাওয়ায়, যিনি আমাদের স্নান করিয়ে দেয়, তেনাকেই মা বলে। কাজের লোকও তো অনেককে রান্না বান্না করে খাওয়ায়, স্নান করিয়ে দেয়, তার মানে তিনিও মা হয়ে গেল। স্যার, আমি বলছি, বাড়িতে যিনি আমাদের সন্ধ্যাবেলা পড়াতে বসান, আর পড়া না হলে মাথার চুলের মুঠি ধরে আমাদের পিঠে ঠাস ঠাস করে থাপ্পড় মারেন, তাকেই মা বলে। সে তো বাড়িতে টিউশন টিচাররাও তোদের পড়াতে বসান, টিউশন টিচাররাও তো পড়া না হলে তোদের চুলের মুঠি ধরে পিঠে ঠাস ঠাস করে চড় থাপ্পড় মারে, তার মানে টিউশন টিচাররাও কি তোদের মা হয়ে গেল? স্যার, আমি বলছি, মা কাকে বলে? যিনি পরীক্ষার রেজাল্টের দিন বাড়ির সামনে জুতো ঝাঁটা লাঠি নিয়ে আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, আর আমরা যখনই রেজাল্ট নিয়ে বাড়িতে ঢুকি, ঠিক তখনই আমাদের হাত থেকে রেজাল্টটা পট্টাম করে কেড়ে নিয়েই এক ঝলক দেখেই আমাদের ওপর জুতো ঝাঁটা লাঠি নিয়ে তেড়ে আসে, তাকেই মা বলে। দেখ ফেলু, তুই প্রতিবার ফেল করিস বলে তোর মা তোকে জুতো ঝাঁটা লাঠি নিয়ে তেড়ে আসে, তাই বলে কি সবার মা সবার উপর জুতো ঝাঁটা লাঠি নিয়ে তেড়ে আসে? তুই সবাইকে নিজের সাথে তুলনা করছিস কেন? তোর অ্যান্সারটাও ভুল। স্যার, আমি বলছি, আমার বাবার শ্বশুরের মেয়েটোকেই মা বলে বটে। কি বললি?
তোর বাবার শ্বশুরের মেয়েকেই মা বলে? তোর বাবার শ্বশুরের তো 10-12টা মেয়েও থাকতে পারে, তার মানে সবাই তোর মা? কি বল, সবাই তোর মা? স্যার, আমি বলছি মা কাকে বলে? বল। পৃথিবীর সব থেকে একজন পবিত্র, স্নেহময়ী ও নিঃস্বার্থবান নারী, যিনি সন্তানের জন্ম দিয়ে তাকে লালন পালন এবং সুচরিত্র গঠনে আজীবন নিবেদিত থাকেন, যিনি সন্তানের প্রথম শিক্ষক ও জীবনের সব থেকে নিরাপদ স্থান, কোনো প্রতিদান বা স্বার্থ ছাড়াই যিনি তার সন্তানকে ভালোবেসে যান, সন্তানের হাজার ভুলের পরও যিনি ক্ষমার হাত বাড়িয়ে দেন এবং অন্তহীন ধৈর্য ধারণ করেন এবং সুখ দুঃখে ছায়ার মতো পাশে থেকে যিনি সন্তানকে সঠিক পথ দেখান, সেই অনুপ্রেরণাদায়ক স্নেহময়ী নারীকেই মা বলে। সাব্বাস হাবলু, সাব্বাস। মাকে কি সুন্দরভাবে ব্যাখ্যা করলি, এক্সেলেন্ট হাবলু, তুই বসে পড়। নে, এবার কে বলবি বল, মাসি কাকে বলে? স্যার, মেশোর বউকেই মাসি বলে। আহা, এইভাবে না, একটু ভালো করে সুন্দর করে বল, মাসি কাকে বলে? স্যার, আমি ভালো করে বলছি, বাবার শালিগুলাকেই মাসি বলে বটে। এক থাপ্পড় মেরে না তোর ওই কটা মার্কা চুলগুলো আমি ছিঁড়ে ফেলবো। আমি বললাম ভালো করে সুন্দর করে বল, মাসি কাকে বলে, আর ও এক কথাই বলছে বাবার শালিগুলাকেই মাসি বলে। স্যার, মামার বোনকে মাসি বলে। মামার বোনকে মাসি বলে? যদি তোর কোনো মামাই না থাকে তখন তখন কি হবে? স্যার, আমি বলছি মামা বাড়ির এলাকায় যত মেয়ে আছে তাদের সবাইকেই মাসি বলে। বলিস কি, মামা বাড়ির এলাকায় যত মেয়ে আছে সবাই তোর মাসি? মামা বাড়ির এলাকায় তো 2-4 বছরের মেয়েও থাকে, আবার 80-90 বছরেরও মেয়ে থাকে, তারা কি সবাই তোর মাসি? স্যার, আমি বলছি মামা বাড়িতে গিয়ে পড়াশোনা না করলে মা আমাকে জুতো ঝাঁটা লাঠি নিয়ে মারতে আসে, তখন মায়ের হাত থেকে যে আমাকে বাঁচায় তাকেই মাসি বলে। আবার সেই তোর জুতো ঝাঁটা লাঠি, তোর কি জুতো ঝাঁটা লাঠি ছাড়া আর কিছু খাওয়ার নেই? স্যার, ছোট্টবেলা থেকেই ওইগুলোই খেয়ে আসছি তো, তাই বারবার ওইগুলোর কথাই মনে পড়ে। পড়াশোনা করবি না, প্রতি বছর একই ক্লাসে ফেল করে থাকবি, তাহলে তোকে জুতো ঝাঁটা লাঠি দেবে না কি তোকে দই মিষ্টি সন্দেশ দেবে? হাবলু, তুই বলতো মাসি কাকে বলে? মাসি হলো মায়ের বোন বা মায়ের বান্ধবী, স্থানীয় নারী, যিনি আমাদের মায়ের মতোই ভালোবাসা ও স্নেহের পরশ দিয়ে আমাদের ভবিষ্যতে সুনাগরিক হতে সাহায্য করে ও উৎসাহ প্রদান করে। বাহ বাহ বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আবারও বলছি, এই তুই একাই এই ক্লাসটার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস। নে, এবার বল দাদু কাকে বলে? স্যার, ঠাকুমার বরকেই দাদু বলে। এই, তুই কি বউ আর বর ছাড়া কিছুই বুঝিস না? বাবার বউকে মা বলে, মেশর বউকে মাসি বলে, আবার বলছে ঠাকুমার বরকে দাদু বলে। আরে, আমি বলতে চাইছি একটু ভালো করে শুদ্ধ ভাষায় অ্যান্সার দে। আরে শুধু বউ বউ বউ, বর বর বর। স্যার, মায়ের শ্বশুরকেই দাদু বলে। না স্যার, বাবার শ্বশুরকে দাদু বলে বটে। তুই বেশি জানিস, মায়ের শ্বশুরকেই দাদু বলে। হ্যাঁ, তোর থেকে আমি বেশি জানি বটে, বাবার শ্বশুরকেও দাদু বলে বটে। এই, তোরা এসব কি শুরু করছিস রে? মায়ের শ্বশুরকে দাদু বলে, বাবার শ্বশুরকে দাদু বলে, তোরা এসব কি শুরু করছিস? স্যার, মায়ের শ্বশুরকেই তো দাদু বলে। স্যার, বাবার শ্বশুরকেও দাদু বলে বটে। চুপ চুপ, একদম চুপ।
আর একটা কথা বললে তোদের দুজনের নামে আমি থানায় কেস করে দেব। তারপর দেখবি 1 ঘন্টার মধ্যেই ডাক্তার এসে তোদের তুলে নিয়ে হসপিটালে ভরে দেবে। স্যার, এসব আপনি কি ভুলভাল বলছেন? কেস করবেন থানায় আর ওদের ধরে নিয়ে যাবে ডাক্তার? দেখছিস, এই তোদের সাথে থাকতে থাকতে আমার মাথাটাও শেষ হয়ে যাচ্ছে। স্যার, আমি বলছি দাদু কাকে বলে? স্যার, দাদু হইল পরিবারের সব থেকে বয়স্ক একটা প্রাণী, যিনি বাবা মায়ের মারের হাত থেকে আমাদেরকে বাঁচাতে সাহায্য করেন এবং মেলা খেলায় যাওয়ার জন্য আমাদেরকে 2-4 টাকা পয়সা দিয়েও সাহায্য করেন। দাদু সাধারণত 2 প্রকারের হয়, একটা বাব্বার বাবা দাদু, আরেকটা মায়ের বাবা দাদু। কিছু কিছু দাদুর মাথায় পাকা চুল থাকে, আবার কিছু কিছু দাদুর মাথাটা টাগলা থাকে। কিছু কিছু দাদু লাঠি ভর দিয়ে কুজো হয়ে হাঁটে, আবার কিছু কিছু দাদু সোজা হয়েই হাঁটে। কিছু কিছু দাদু ধুতি পাঞ্জাবি পরে, আবার কিছু কিছু দাদু স্যুট প্যান্ট জামা পরে থাকে। বেশিরভাগ দাদুরাই দারোগা পুলিশের মতো একদম মেজাজি হয়। নাতি নাতনিরা যখন পরীক্ষায় ফেল করে তখন দাদু একদম লাঠি নিয়ে তেড়িয়ে মারতে আসে। আবার সেই তোর একই কথা, পরীক্ষায় ফেল। তুই ফেল করিস বলে তোর দাদু তোকে লাঠি নিয়ে মারতে আসে, তাই বলে কি সবাই ফেল করে? সবার দাদুই কি সবাইকে লাঠি নিয়ে মারতে আসে? স্যার, আমি বলছি দাদু কাকে বলে? বল, তুই বল। স্যার, দাদু হলেন পরিবারের এমন একজন বিশেষ ব্যক্তি, যিনি বাবা বা মায়ের বাবা হিসেবে বটবৃক্ষের মতো পরিবারের সকলকে স্নেহের ছায়া প্রদান করেন, যিনি তার জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদেরকে ভালো কাজের উপদেশ ও পথ দেখান, যিনি আমাদের বিপদে পাশে থেকে তার বুদ্ধি দিয়ে আমাদের বিপদ থেকে উদ্ধার করেন, যিনি আমাদের সকলের বায়না হাসি মুখে মেনে নেন এবং মা বাবার বকুনির হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে তার আদরের কোনায় টেনে নেন। আবার রাতে ঘুমানোর সময় আমাদের নীতিকথার গল্প শোনান। তিনি হলেন আমাদের সকলের প্রিয় আদরের দাদু। বাহ, এক্সেলেন্ট হাবলু। তোকে যে আমি কি দিয়ে পুরস্কৃত করব সেটা আমি ভেবে পাচ্ছি না। এক্সেলেন্ট। এই ঘন্টা পড়ে গেল, আমি এবার যাই। তোরা সবাই বসে পড়বি। আর ফেলু, তুই একদম স্কুল ছুটি না হওয়া পর্যন্ত তুই বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি। ফেলু, তুই বসে পড়লি কেন? স্যার তোকে দাঁড়িয়ে থাকতে বলেছেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর আমাকে একদম স্কুল ছুটি পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে।